আছি এখন আমি কুলধারা ভিলেজে। একদম ঠিক, ওই গ্রামটাই যেখানে যেতে সবাই ভয় পায়, যেটাকে বলা হয় ভুতুরে গ্রাম। কারণ আমি এত সহজে থরি না বলবো। তার আগে দেখতে হবে এই সুন্দর মরুভূমি আর এই দুষ্টু উটটাকে। তার সাথে থাকছে এরম ধামাকেদার পারফরমেন্স। উফ, শুধু আমাদের নাচ বলছি না, আমি বলছি এরম ট্যালেন্টেড আর্টিস্টদের পারফরমেন্স। আর যদি আমি আপনাদের বলি যে এই ডেজার্টে জিপ সাফারি, তার সাথে ক্যামেল রাইড আমাদের সব ইনক্লুডেড ছিল, আর তার সাথে এরকম লাক্সারি টেন্টসে থাকা। তো আপনাদের কি করতে হবে, ব্লগটাকে দেখতে থাকতে হবে এন্ড ডেফিনেটলি ব্লগটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো মনে রাখবেন আমি একটা প্লেলিস্ট করে রেখেছি কিন্তু রাজস্থানের, তো যারা যারা আমার রাজস্থান গ্রুপ টুরের সব কটা এপিসোড দেখতে চান অবশ্যই গিয়ে প্লেলিস্টটা খুলে দেখবেন। আজ আমরা সকাল সকাল বেরিয়ে যাব জয়সলমের যাওয়ার জন্য, কারণ ওটা অনেকটা একটা লম্বা রাস্তা হতে চলেছে। তো ব্রেকফাস্টে এসে গেছি, আমি তো এক্স্যাক্টলি কালকে যা নিয়েছিলাম ওইগুলোই নিয়েছি। ব্রেকফাস্ট বুফে সেম ছিল, তাই দেখুন আমি আবার নিয়েছি কাট ফ্রুটস, উত্তপম, ইডলি, কলা আর সাম্বার। কিন্তু খুব বড় স্প্রেড আছে, ওদের ব্রেকফাস্ট অপশনস অনেক। তো খেয়ে নি, তারপরে ঝটপট জয়সলমেরের জন্য বেরোনো যাবে। জার্নি শুরু করছি যোধপুর থেকে জয়সলমের পৌঁছানোর জন্য। আর ভাবতেই পারছি না যে এবার 24শে ডিসেম্বর মানে ক্রিসমাস ইভটা আমি রাজস্থানে কাটাচ্ছি, তাও আবার জয়সলমেরের মরুভূমিতে। ব্রেকফাস্ট ডান আর হোটেল থেকে চেক আউট করে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। 9টা নাগাদ জার্নি শুরু করে দিয়েছি। মাঝপথে ইচ্ছা আছে কুলধারা ভিলেজ দেখার। সবাই জানে ওটা খুবই পপুলার ভুতুরে একটা গ্রাম, যেটা নাকি এক রাতের মধ্যে সব লোকেরা কোথাও চলে গেছে বা উধাও হয়ে গেছে। তো দেখি ওটা দেখা যাক। আর যখন এই ট্রাভেলারে ভর্তি যাচ্ছে বাঙালিরা, কি করে হতে পারে যে যাচ্ছি আমরা জয়সলমের, এদিকে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা শুনবো না? এটা হলো মুকুল, আর ওই পিছনে একটা লম্বা করে লোক দেখছেন, উনি হলেন ফেলুদা। মুকুল যাচ্ছে ফেলুদার কাছে। এটা হলো ফেলুদা, জটায়ু, ইনি হলেন জটায়ু, সঞ্জিতা। সত্যি বলছি, আপনারা যারা এবারে রাজস্থান গ্রুপ টুরটা জয়েন করলেন না, এই মজা খিল্লি সব মিস করেছেন। কিন্তু অসুবিধা নেই, ব্লগস তো দিচ্ছি, ওইগুলো দেখে অবশ্যই এনজয় করুন। এবার চলুন কাজের কথায় চলে আসি। যোধপুর থেকে জয়সলমেরের দূরত্ব হলো 273 কিলোমিটার, ওই 4.5 থেকে 5 ঘন্টা ধরে রাখুন। আমি এবার আমার সাবস্ক্রাইবারদের জন্য এই গ্রুপ ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলাম ট্রাভেল ভেঞ্চার ট্যুরস এর সাথে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। কিন্তু আপনারা যদি ডিরেক্টলি নিজেরা আসতে চান, সেটা কিভাবে আসবেন জানিয়ে দিচ্ছি। জয়সলমেরে অবশ্যই আছে স্টেশন, কিন্তু কলকাতা থেকে জয়সলমেরের কোনো ডিরেক্ট ট্রেন নেই। তাই জন্য প্রথমে এই ট্রেনগুলো করে আপনারা কলকাতা থেকে চলে আসতে পারেন জয়পুর। তারপর জয়পুর থেকে জয়সলমের আসার জন্য কিন্তু এতগুলো ট্রেনের অপশনস রইল। এখন যে রাস্তাটা শুরু হয়েছে, পুরোই তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু এখন যে রাস্তাটা শুরু হয়েছে ওটা কিন্তু মেনটেন বাই বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন। মাঝে মাঝে একটু স্টপ নিতে হবে, কারণ যে রাস্তাগুলো না মানে এত মোনোটোনাস, চলছে তো চলছেই। তো সবাই বললো একটু চা ব্রেক নেবে, তো একটা পাশে এই ধাবাতে দাঁড়ানো হয়েছে। মারাত্মক রোদ্দুর আর চারিদিকে উইন্ডমিল, আমি সব দেখলাম আদানির। চারিদিকে এত খোলা, এত হাওয়া দিচ্ছে। যত ভিটামিন ডি এর অভাব হয় বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম এর জন্য, সব ভিটামিন ডি এখানে পেয়ে যাচ্ছি। খুব রোদ্দুর, কিন্তু আমার বেশ ভালো লাগছে। জানি ট্যান হবো, কিন্তু রোদ্দুরটা জাস্ট দারুণ লাগছে। দুপুর 2টো বাজে, আমরা কিন্তু অলরেডি এসে গেছি জয়সলমের। যদিও বা আগে আমাদের হোটেলে যাব না, মানে রিসর্টে যাব না, আগে আমরা চলে যাচ্ছি কুলধারা। খুব ইচ্ছা আছে দেখার, অনেকজন আবার ভয় পাচ্ছে কেন যে তার আগেই সকাল সকাল উঠেই আমরা কুলধারার একটা ভিডিও চালিয়েছিলাম। তো অনেকজনে বলছে নামবে না কেন, যে নামলে ওই গ্রামে গেলে নাকি কোনো একটা শ্রাপ পড়বে সবার উপরে, কিন্তু ওইরকম কিচ্ছু না। তো ওটা ওপেন ফর ট্যুরিজম। এই যে ওখানে রাত কাটানো অ্যালাউড, আর এমনি আপনি থাকতেই পারবেন না, ওখানে কিন্তু সব নষ্ট হয়েছে, অল রিউইনস। এখন যে আমরা যাচ্ছি না, চারিদিকে যে বাড়িগুলো এমনি মানে নর্মাল মানুষ যারা থাকে, যে রেসিডেন্সিয়াল যে বাড়িগুলো, সবগুলোই কিন্তু বালির রং, হলুদ রং। তাই জন্য দেখে পুরো মনে হচ্ছে সোনা, বলে না সোনার কেল্লা, সত্যি ওরকমই দেখতে লাগছে। এইসব রাস্তাগুলো দিয়ে যে যাচ্ছি, যাই বাড়ি দেখছি আমার সব দেখে কুলধারাই লাগছে। দেখুন একবার বাড়িগুলো এদিকে সুনসান সড়ক পে। এখন একটা আমরা গলিতে ঢুকলাম হাইওয়ে থেকে, জানি না এদিকেই মনে হয়। জয়সলমের থেকে কুলধারা ভিলেজ আবার ওই 18 কিলোমিটার মতন, তো আধ ঘন্টা তো লাগবেই। ধুলোর মধ্যে দিয়ে যেতে যেতে অনেকক্ষণ পর দেখতে পেলাম একটা গেট দেখা যাচ্ছে। এন্ট্রি ফিস গুলো লেখা আছে এখানে, এন্ট্রান্স টিকিটে কত কুলধারা ভিলেজের জন্য।
আর ওই দেখুন ওখানে গেট করা আছে। এইটা হলো টিকিট, পার পার্সন 30 রুপিস। তার সাথে যেহেতু আমাদের ট্রাভেলার, তাই জন্য ওটা তো বাস মিনি বাসই বলা যায়, তাই জন্য আবার 100 রুপিস। তো আমরা 10 জন, 300 হয়েছে আর 100, টোটাল আমাদের 400 রুপিস লেগেছে। এবার আমরা গ্রামে ঢুকে গেছি। এখন তো কিছু দেখা যাচ্ছে না বাড়ি ফাড়ি, এখন হলো শুধু রাস্তা করা, চারিদিকে হলো পুরো জঙ্গল আর বালি। ওইখানে পার্কিং, আমরা ওখানে গাড়ি রেখে এসেছি। আর এই যে এইটা হলো কুলধারা ভিলেজ, যাচ্ছি এখন। কুলধারার গ্রাম যেমন আপনাদের দেখাবো, তার সাথে এর পিছনে যে ভয়ঙ্কর গল্প ওইটা অবশ্যই আপনাদের শোনাবো। আছি এখন আমি কুলধারা ভিলেজে, রাজস্থানের একটা গ্রাম, যেটাকে বলা হয় ভুতুড়ে গ্রাম, কারণ যে এক রাতের মধ্যে সব গ্রামবাসীরা উধাও হয়ে গেছিল। বলা হয় যে সলিম সিং বলে একটা রাজা এখানে এসেছিলেন, আর ওনার এখানকার একটা ব্রাহ্মণ মেয়েকে খুব পছন্দ ছিল, যে এই পিছনে যে মন্দিরটা আছে ওই মন্দিরে পুজো করতে যেত। সলিম সিং এর এই মেয়েটাকে এত পছন্দ হলো, ও ডিসাইড করলো যে একে বিয়ে করবে। কিন্তু বাকিরা সব ব্রাহ্মণ ছিল, আর ওরা জানতো যে সলিম সিং খুব অত্যাচার করে, আর ডিসাইড করে নিয়েছিল যে না, একে সলিম সিং এর সাথে বিয়ে দেওয়া হবে না। এরা যখন সলিম সিং জানতে পারে, ও ভাবে যে আমি এই পুরো গ্রামটায় আগুন লাগিয়ে দেব আর মেয়েটাকে নিয়ে বিয়ে করে মানে নিজের কাছে নিয়ে যাব। যখন সলিম সিং এই আলোচনাটা করেছিল নিজের প্রাসাদে, ওখানে একজন ছিলেন যে এসে গ্রামবাসীদের জানিয়ে দেয় সলিম সিং এর প্ল্যানগুলো। তখন সব গ্রামবাসীরা ভাবলো যে আমাদের পালাতে হবে। ওই মেয়েটাকে নিয়ে গ্রামবাসীরা পুরো গ্রাম এক রাতের মধ্যে ছেড়ে চলে গেছিল। নিজেদের গ্রাম ছেড়ে যাওয়ার আগে ওনারা একটা অভিশাপ দিয়ে গেছিলেন। অভিশাপটা এটাই ছিল যে যে রাত কাটাবে কুলধারার এই গ্রামে, তার জীবন আর কোনোদিনই ভালো হবে না। আর এখানে নাকি এখনো বলা হয় অনেক আত্মা আছে, 40-50টা নাকি আত্মা আছে যারা ঘুরে বেড়ায়, আর যারা এখানে রাত কাটানোর চেষ্টা করে তাদের পিছন পিছন যখন তারা বাড়িও ফেরে, তাদের পিছন পিছন কিন্তু ওই আত্মাটা চলে যায়। এইটাই হলো বেসিক গল্প এই কুলধারা গ্রামের। জানি না গল্পটা কতটা সত্যি নাকি শুধুই গল্প, কারণ যে অনেকজন বলে এখানে ভূমিকম্পর জন্যও নাকি এক রাতের মধ্যে সব গ্রামবাসী এই জায়গা ছেড়ে চলে গেছিল। গ্রুপে আসলে না এটাই একটা ব্যাপার, মাত্র 15 মিনিট দিয়েছে এটা ঘোরার জন্য, 15 মিনিট ডান, চলে যাই। নিজে আসলে আমি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার তো ইনভেস্ট করতাম জায়গাটায়। তো যাওয়া যাক। কুলধারা দেখা হলো, এবার ফিরবো জয়সলমের, দিয়ে ওখান থেকে হালকা এগিয়ে যাব স্যাম ডিউন্সের দিকে, যেখানে আছে আমাদের টেন্টস। 4টে বাজতে আর 4 মিনিট বাকি, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। আপনাদেরকে বলেছিলাম যে জয়সলমেরে আমরা থাকবো টেন্টসে, ক্যাম্পসে, যেমন সবকটা জায়গায় আপনার দেখানো হচ্ছে আর বলা হয়েছে যে আমরা কিন্তু সব 3 স্টার প্রপার্টিতে থাকছি, ওইরকম কিন্তু এখন আমরা চলে এসেছি ফক্সোসো ক্যাম্পস। আপনাদেরকে দেখাবো, এইটা কিন্তু প্রিমিয়াম ক্যাম্প। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, নিজেও এখনো যাইনি, বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি আমরা কোনো কিলা, কোনো ফোর্টে যাচ্ছি। আপনারা যারা আমার রাজস্থান গ্রুপ ট্যুরের লাইভ ডিসকাশনগুলো জয়েন করেছিলেন জানেন যে জয়সলমেরে আমরা থাকবো প্রিমিয়াম ক্যাম্পসে। ভেতরে প্রবেশ করলাম আর এইটা হলো লবি। আর বলে দিই, এই সবকিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে ট্রাভেল ভেঞ্চার ট্যুরস। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও থাকবে। রিসেপশন দিয়ে যখন এন্ট্রেন্স করবেন এইরকম দেখতে লাগবে। দেখুন কতগুলো ক্যাম্প, দেখি কোন ক্যাম্পটা আমাদের দেয়। সেম, এইটা হলো মনে হচ্ছে ডাইনিং রুম, কেন লেখা আছে ফুড এক্সপিরিয়েন্স স্টে, এটা মনে হচ্ছে তাই। পরে এসে দেখা যাবে যখন আমরা খাবো ডিনার। এখানে সত্যি জলের অভাব, কোনো ফাউন্টেনেই জল থাকে না। এই যে ওইদিকে হলো টেন্টস গুলো, সব আমাদের গ্রুপই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আবার বাকি গ্রুপও ওখানে চেক ইন করছে পিছনে। যারা এবারে রাজস্থান গ্রুপ ট্যুরটা মিস করে গেছেন, কোনো অসুবিধা নেই। আপনারা 30শে jan থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত জয়সলমেরের ডেজার্ট ফেস্টিভ্যালে অবশ্যই যেতে পারেন। তার জন্য আপনারা ট্রাভেল ভেঞ্চার ট্যুরসকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। টেন্টস গুলো দেখে আমি জানি না কেন আমার একটু মাসাই মারার কথা মনে পড়ছে। ওই কাকাবাবু যে মুভিটা আছে না, গোয়েন্দা, ওখানে এরকম টেন্টসের মধ্যে ওরা ছিল মাসাই মারাতে। আমার আফ্রিকার কথা মনে পড়ে যাচ্ছে মোর দ্যান রাজস্থান। এইটা আমাদের রুম, এন্ট্রেন্স হচ্ছে এই দেখুন। ভেতরে কিন্তু পুরোপুরি এরকম প্রিন্টেড, এই যে পুরো টেন্টটা ভেতর থেকে বাইরে থেকে যেমন সাদা, ভেতরে দেখুন প্রিন্টটা কি সুন্দর লাগছে, আমার দারুণ লেগেছে। ওয়াও ওয়াও ওয়াও। আর সামনে সুপার কিং সাইজ বেড, ভালোভাবে বেড মেকিং করা। এখানে ওনাদের হোটেলের নাম দেয়া আছে, ফক্সোসো হোটেল। এসি আছে, যেটা আপনাদের দিনের বেলা লাগবে, রাত্রিবেলা লাগবে না, বললো খুব ঠান্ডা হবে।
মেনু দেয়া আছে, জল দেয়া আছে আর কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, যেটাতে কল করতে হবে ফর এনি অ্যাসিস্ট্যান্স। ওই যে সাদা রঙের ওইটাই কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া আছে। এইটা বেড, আর বেডের ঠিক সামনে দেখুন দুটো বেতের চেয়ার, বেতি তো লাগছে, মাঝখানে একটা উডেন খুব সুন্দর ছোট্ট মতন কফি টেবিল, আর বেডের দুপাশেই কিন্তু বেডসাইড টেবিল আছে। এখানে টি স্যাশে, কফি স্যাশে, মিল্ক পাউডার, কেটল সবকিছুই দেয়া আছে। এখানে একটা র্যাক মতন দেয়া বা বেঞ্চ মতন দেয়া বলতে পারেন, বসতে পারেন, লাগেজ রাখতে পারেন। ওইগুলো দেখুন, এটা ভেন্টিলেশনের জন্য কিন্তু সাইডে আবার এরম টাইপের নেট টাইপের যেগুলো, ওগুলোও দেওয়া আছে, কিন্তু বাইরে থেকে কভারও আছে ফর প্রাইভেসি। খুব ভালো লেগেছে আমার, দারুণ লেগেছে এটা। আর এইটা যেটা দেখছেন এটা হলো ওয়াশরুম। চলুন দেখে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই কেমন। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, আমার তো প্রথমে চোখে একটু পোকা পড়ে গেছে, বাট ওটা তো হবেই ডেজার্টে। এখানে মিরর আছে, ওখানে কিন্তু বায়োটিকের অ্যামেনিটিস দেয়া আছে, শাওয়ার অ্যামেনিটিস। এখানে বেসিন আছে, বালতি দেয়া আছে, গিজার আছে, বাহ ক্রম্পটনের ভালো। আর এখানে আছে হলো WC। এই দেখুন ওয়াইড অ্যাঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি, এইরকম পুরো কিন্তু ইটের বানানো, একটা অন্যই ভাইব পাবেন, কেন এখন তো আমরা আর, আমাদের বাথরুম তো এরম হয় না। এই দেখুন, আর খুবই বড়, ওই ছোটখাটো সেই মৌসুমী আইল্যান্ডের ক্যাম্প ভাববেন না অবশ্যই, বিশাল বড়, ইটস হিউজ। আমি ওয়াইড অ্যাঙ্গেল করে আপনাদের দেখিয়ে দিলাম, ইটস রিয়েলি হিউজ। আমাদেরকে বার করে দিচ্ছে রিসর্ট থেকে, আসলে তা না, আসতে না আসতে ওদের জিপ সাফারি কিন্তু রেডি আছে। আমরা তাই না জিপ সাফারির জন্য তাড়াতাড়ি যাচ্ছি, কেউ চেঞ্জ ফেঞ্জও করলাম না, জাস্ট ফট করে জিনিসপত্র রেখেছি অ্যান্ড আবার বেরিয়ে পড়ছি। দেখি কেমন হয় এই জিপ সাফারি। আর কিছু বলতে হবে নাকি? হাসির আওয়াজ শুনেই বুঝে গেছেন এই জিপ সাফারি কেমন ছিল। এই সাফারি দেখানোর আগে আর ধুলোতে পুরো মেখে যাওয়ার আগে এইটাই বলবো যে এই জিপ সাফারি আর ক্যামেল রাইড কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই জিপে করে ডেজার্ট সাফারি আমি সবাইকে রেকমেন্ড করব। শুধু প্রেগনেন্ট লেডিসদের আর বয়স্কদের বলবো এটাতে ভুল করে উঠবেন না। যা ঝাঁকুনি, পুরো রোলার কোস্টার রাইড, আর খেয়ে দেও কিন্তু ভুল করে উঠবেন না। উঠের পায়ের ছাপ, পশ্চিম দিকে রোদ্দুর, নীল আকাশ, আর তার সাথে এরম দারুণ একটা এক্সপিরিয়েন্স। জিপ সাফারি করতে করতে আমরা এসে গেছি একদম ডেজার্টের মধ্যে, চারিদিকে বালি, এক্স্যাক্টলি যেমন ভিডিওতে দেখিয়ে প্রথমবার জয়সালমীরের এই ডেজার্টে এসেছি, দারুণ লাগছে। এখানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, অনেক অ্যাক্টিভিটিস, এটিভি রাইড, ক্যামেল রাইড আর কত কিছু। আমরা এখন ওয়েট করছি আমাদের বাকিটা গ্রুপের জন্য, দিয়ে একসাথে যাতে অ্যাক্টিভিটিস গুলো করা যায়। জাস্ট দারুণ লাগছে এই সানসেটের সময়। যখনই উটগুলো পাশ দিয়ে যাচ্ছিল আমার কিন্তু সোনার কেল্লার কথা মনে পড়ছিল। সেই ফেলুদা অ্যান্ড গ্যাং দৌড়াচ্ছে উট ধরার জন্য, যাতে আবার গিয়ে ট্রেন ধরতে পারে। আর কার কার লালমোহন বাবুর কোমরের ব্যথার কথা মনে আছে? না, আমার কিন্তু কোমরে ব্যথা হয়নি, মনে হচ্ছিল উট আমাকে দোল দিয়ে নিয়ে চলেছে। আমরা সব থেকে লাস্টে উঠেছিলাম জানেন, উঠে কিন্তু দেরি করে ওঠাটাই আমাদের জন্য সৌভাগ্য হলো, কারণ যে দৃশ্যটা, সূর্য অস্তটা দারুণ দেখলাম উঠের পিঠে বসে। আপনাদেরকে আবার জানাচ্ছি যে এই ক্যামেল রাইড আর ডেজার্টের জিপ সাফারি কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, ওটার জন্য আলাদা করে কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। আপনারা অনেকেই শীতকালে শুধু জয়সালমের ভ্রমণ করতে চান, পুরো রাজস্থান না করে, সেটাও কিন্তু কাস্টমাইজ করে দেবে ট্রাভেল ভেঞ্চার ট্যুরস। আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। এটিভি রাইডটাও করবেন, খুবই ভালো লাগবে, কিন্তু এখানে আমি ভিডিও করতে পারিনি কারণ সেটা খুবই রিস্কি। বলে দিই, এটিভি রাইড আমাদের দুজনের জন্য টোটাল নিয়েছিল 1000 রুপিস। মারাত্মক মজা এসেছে, আমি কোনো দিন ভুলবো না এই রাজস্থান ভ্রমণের গ্রুপটাকে। সব অ্যাক্টিভিটিস করে এবার পালা ছিল সুন্দর সূর্য অস্ত দেখা, আর তার সাথে নিজেদের জিপের ওয়েট করা, কারণ যে ওইটাই কিন্তু আমাদের ফেরত নিয়ে যাবে রিসর্টে।
আকাশে চারিদিকে শুধু রঙের খেলা। আপনাদেরকে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আমি মেঘ দেখতে খুব পছন্দ করি। জানি না, আকাশ, সমুদ্র, পাহাড় এইগুলোর প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা। সকালে ছিল মারাত্মক গরম আর এখন হলো ঠান্ডা, তাই জন্য আমরা বুঝতে পারছি না আমাদের গাড়ি এখনো নিতে আসেনি কেন, কেন আমরা এবার ঠান্ডায় কাঁপছি। সূর্য অস্ত হতে না হতেই বালি হয়ে গেছে কনকনে ঠান্ডা, আর এবার ইচ্ছা করছে যে কতক্ষণে রিসর্টে ফিরবো। সেই উঠে পড়লাম জিপে আর আবার ডিগবাজি খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আর পথে দেখে নিলাম এই সুন্দর রঙের খেলা। সন্ধেবেলা আবার সব গেস্টদেরকে ওয়েলকাম করা হচ্ছে। এই যে আমাকে তিলক পরাচ্ছে, আর ভেতরে ঢুকে দেখছি বাপ রে বাপ কি সুন্দর সাজানো গোছানো, একদম ঝলমল করছে আমাদের ক্যাম্প। সন্ধে হতে না হতেই রিসর্টে কালচারাল ইভেন্টস শুরু হয়ে গেছে। ক্যাম্পগুলো বেশ সুন্দর লাগছে, লাইট জ্বলছে, দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার। এখানে খাবার দিয়ে গেছে, স্ন্যাক্স দিয়েছে পেঁয়াজি আর তার সাথে পাপড়। আর জয়সলমেরের এই কনকনে ঠান্ডাতে চা থাকবে না সে কি করে হয়। আর বললাম না কালচারাল ইভেন্টস, এই যে নাচ শুরু হয়ে গেছে। নাচ দেখলেই যেন আমার দারুণ লাগে, নিজে বসেও যেন আমি নাচতে শুরু করে দিয়েছিলাম। আর একটা জিনিস, এখানে কিন্তু শুধু ঘুমার নাচ হয়নি, দেখুন আরো কি কি হচ্ছে। মাথায় আগুন নিয়ে কাচের উপরে দাঁড়িয়ে, উফ দুর্দান্ত পারফরমেন্স। ট্রেডিশনাল নাচ তো ছিলই, কিন্তু তার সাথে প্রপস ইউজ করে ওরা কিন্তু আমাদের বলিউড এন্টারটেনমেন্টটাও দিয়েছে। মাথায় অতগুলো মটকা নিয়ে আবার এতগুলো বাসনের উপরে দাঁড়িয়ে নাচতে কাউকে দেখেছেন? উফ কি ট্যালেন্টেড। নাচ গানের সাথে কিন্তু এরম টাইপের পারফরমেন্সও ছিল। এই ফায়ার পারফরমেন্সটা কি দারুণ। আর যখন এত নাচ গান হচ্ছে, আমরা কিভাবে সিটে বসে থাকতে পারি, সবাই নেমে পড়লাম নাচতে। নাচ গান করলাম, একসাথে ছবি তুললাম, আর এবার হলো ডিনারের পালা। রাজস্থানের বাকিটা ট্যুরের মতন এখানেও আছে বুফে। এখানে আছে স্যালাড, তার সাথে দিয়ে গেছে স্যুপ, আছে ডাল, বাটি, চুরমা, তারপরে আছে পনির, মিক্স ভেজিটেবল, রাইস, অবশ্যই আছে চিকেন কারি, জয়সলমেরে এটা পেয়ে যাবেন, রাইস, ক্ষীর, আর অবশ্যই আছে রুটি, যেমন আমি রাতে রুটি খাই। অনেক নাচ গান হলো, অনেক সাফারি করে এসে আর টাইমই পাইনি অন্য কিছু করার। ফট করে চেঞ্জ করেছি যে এবার পারফরমেন্স শুরু হবে হাইটি। মেয়েগুলো যা নেচেছে না, অন্য লেভেল। সে কাচের ওপরে নাচছে, প্লেট, গ্লাস এইসবের ওপরে নাচছে, মাথায় মটকা নিয়ে, দারুণ দুর্দান্ত। আর তারপরে অবভিয়াসলি সেটা সবসময়ের মতন হয় যে এদেরকে কি করে আমরা না জয়েন করি পারফরমেন্সে। মারাত্মক মজা হয়েছে, বুঝতে পারা যাচ্ছে যে আজকে হলো 24 ডিসেম্বর 2025। দারুণ। এবার ঝটপট ডিনারটা করে নিই। আমি নিয়েছি একটা রুটি, একটু রাইস, চিকেন অ্যান্ড ডাল। আজকে খুব মজা এসেছে, খুব। আমি এক্সপেক্টই করিনি যে এই লেভেলের মাস্তি হবে। হ্যাঁ জানতাম জয়সলমের মেন মজা অবশ্যই হবে, বাট এই লেভেলের সত্যি কোনো আইডিয়াই ছিল না। এখন দেবো ঘুম, রাত্রির 12টা বাজতে চললো, কারণ যে কালকে কিন্তু সাইট সিইং এ যেতে হবে। জয়সলমেরের সাইট সিইং দেখাবো না সে কি করে হয়, তো চলুন যাওয়া যাক। গুড নাইট।